বরিহালের মেয়ে টুম্পা। তার ঢাকা থেকে এক কাজিন এসছে, নাম তার রিয়া। রিয়া একটু আধুনিক ভাব দেখায়। একদিন বিকেলে রিয়া বলল, টুম্পা চল আজকে পিৎজা অর্ডার করি, আমি তো পিৎজা ছাড়া থাকতেই পারি না। টুম্পা মনে মনে ভাবল, পিৎজা আবার কি বস্তু, মেম সাহেবরা খায় মনে হয়। কিন্তু মুখে ভাব নিয়ে শুদ্ধ ভাষায় বলল, হ্যাঁ পিৎজা তো আমারও খুব ফেভারেট, খুব টেস্টফুল একটা খাবার। কিছুক্ষণ পর পিৎজা এলো। পিৎজার উপর চিজ, ক্যাপসিকাম আর সস দেখে টুম্পা তো অবাক। সে ভাবল এটা বোধহয় কোনো বিজাতীয় চিতই পিঠা যা পুড়ে গেছে। রিয়া, টুম্পা নাও, পিৎজার টপিংটা দেখছো কি আমি। টুম্পা পিৎজার এক টুকরো মুখে দিয়েই চোখ মুখ কুচকে ফেলল। টক আর অদ্ভুত এক গন্ধে তার মেজাজ বিগড়ে গেল। এবার আর সে শুদ্ধ ভাষা ধরে রাখতে পারল না। টুম্পা, ওরে বুইন রিয়া, এইয়া তুই কি খাওয়াইলি মোরে? রুটির উপরে ঘাস পাতা আর কাঁচামরিচ ছড়াইয়া দিছে, আর গন্ধ, ওরে বাবা! এইয়ার নাম পিৎজা? এই পিৎজা কি আমাগো কীর্তন খোলার পাড়ে চটপটির ধারের কাছেও আছে? রিয়া অবাক হয়ে, আরে টুম্পা, এটা তো ইটালিয়ান খাবার। টুম্পা, ইটালি হোক আর পাতালি হোক, হেইয়া দিয়া মোর কাম নাই। এই পোড়া পিঠার লাগে এক গাদা টাকা যে নষ্ট করলি, এই টাকা দিয়ে 1 কেজি আমড়া আর শুটকি কিনলে হগলে মিল্লা কোটজি ডুবাইয়া ভাত খাইতে পারতাম। ওমা, জলদি এক গ্লাস পানি দাও, এই বিজাতীয় গন্ধে মোর পেটটা তো মোচড়াইয়া উঠছে। রিয়া হাবার মতো তাকিয়ে রইল, আর টুম্পা গজগজ করতে করতে রান্নাঘরে গিয়ে এক বাটি মুড়ি আর কাঁচামরিচ নিয়ে বসে পড়ল।